গুড আফটারনুন এভরিওয়ান। আজকে শনিবার। আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। বাড়ি থেকে মামার বাড়ির দূরত্বই এই 1 ঘন্টার মতো ডিস্টেন্স। যে গেটটা দেখলে ওটা কোচবিহারের হেরিটেজ গেট। এই যে কালী মন্দির আর এই যে গাছটা দেখলেই মনে পড়ে যায় যে মামার বাড়ির কাছাকাছি চলে এসেছি। চারপাশের কি অবস্থা, জল জমে একাকার। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থা। আর ভালোই লাগছিল দেখতে, চারিদিকে শুধু সবুজ। গাড়ি থেকে নেমে এই 200-300 মিটারের মতো ডিস্টেন্স আমার মামার বাড়ি। গিয়েই দেখি বড়দি কাজে লেগে পড়েছে। আর সকালবেলা বালক সভার একটু আয়োজন করেছিল। বহুদিন পর আবার মামার বাড়িতে এলাম। সবারই আসার কথা ছিল, কিন্তু আমি একাই এসেছি। আরেকদিকে মামি, 2 দিদা সবাই পুজোর কাজে ব্যস্ত। বহুদিন পর দিদি, দাদা, ভাই, বোন সবাই একসাথে হলাম। আরেকদিকে দিদা ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছে, এদিকে পুজো করছে। আর আমি বলছিলাম যে দিদা একটু ভিডিও করে নিই। একটা সময় ছিল এক্সাম শেষ হওয়ার পরপরই মাকে বলতাম, মা মামার বাড়ি কবে যাব, চলো যাব। কারণ সেই বাড়িতে প্রচুর লোক ছিল। এখন তো সবার বিয়েই হয়ে গিয়েছে, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত। দিদি আরেকদিকে বরণডালা সাজিয়ে নিয়েছে। জামাইবাবু, দাদা, ভাই সবাই গিয়েছে ঠাকুর আনতে। কিছুক্ষণের মধ্যে ঠাকুরমশাইও চলে আসবে। এদিকে পুজোর আয়োজন করা কমপ্লিট। ঠাকুরমশাইও পুজো করতে বসে গিয়েছে। এটা হলো ছদ্দির মেয়ে, সে কাসর বাজাচ্ছে। অনেকদিন পর দেখছে তো, সেজন্য আমাকে চিনতেও পারছিল না। ঘরের পুজো করা কমপ্লিট, এবার হচ্ছে বাইরের পুজো। এই প্রথমবার প্রতিমা এনে পুজো করছে। আর শনি মহারাজকে সত্যিই খুব সুন্দর লাগছিল।